জবাব চায় বাংলাতে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির নিজে। হুমায়ুন দা, আপনার যে বাইট, আপনার যে প্রতিক্রিয়া, সেটা নিয়ে সারা বাংলা নড়ে চড়ে বসেছে। এই মুহূর্তে অর্জুন সিং আছেন আমাদের এখানে, বিজেপি নেতা। অর্জুন সিং বলছেন আপনি যে কথাগুলো বলেছেন ঠিক কথা বলেছেন। অর্জুন সিং বলছেন আপনি ঠিক বলেছেন। যাক, একটা দিকে অন্তত আপনার এবং অর্জুন সিং এর একসাথে মিলল। অর্জুন সিং আছেন এখানে, শুনতে পাচ্ছেন? ইলেকশন কমিশনের কমপ্লেন করা উচিত বলছেন আপনার নামে। পয়সা দিয়ে আনানো যায় না, ওটা উনি আপনি আপনি বলতে পারেন। অর্জুন সিং রয়েছেন, আপনি অর্জুন সিংকে সরাসরি বলতে পারেন। ইলেকশন কমিশন বিভিন্ন ভোটারদের অ্যাড দেন এবং বিভিন্ন সময় প্রচার করেন যে সবাইকে বেশি বেশি করে গণতান্ত্রিক ভাবে সাংবিধানিক রক্ষা পাওয়ার জন্য ভোটে অংশ। আপনি তো বললেন কি আপনি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে আনিয়ে বাইরে থাকে তাদেরকে আনানোর জন্য ফোন করা হয়, বা কেউ পয়সা নেয় না। বেশি ছেলে দু চারজন যাদের অর্থের অভাব আছে তারা বলে যে হয়তো এক মাস আগে এলাম, এখন আর যাওয়ার ইচ্ছা নাই, তাহলে যেতে যদি হয় তাহলে যাওয়ার ট্রেন ভাড়া পাঠানো হয়। আমি নিজে বহু পাঠিয়েছি। কিন্তু অর্জুন সিংকে কোনো অ্যাডভাইস দেবেন? যেভাবে ভোট মেশিনারি আপনি বলছেন মুসলিমরা সামলায়। আপনি নিজে শোনেন, গত 2024-এর লোকসভায় নিজে আমার বিধানসভা ভরতপুর ছাড়াও আমি যেখানে বসবাস করি, আমি যেখানে 2011 সালে বিধানসভার সদস্য ছিলাম 70 রেজিনগর, সেখানে ভোটের দিন 13 তারিখে ভোট পোল হয়েছিল, 13ই মে 2024। আমি নিজে অন্তত 274টা বুথের মধ্যে আমি নিজে সারাদিন সকাল থেকে আমি সারাদিনে 50টা বুথে ভিজিট করেছি। সেটা মুসলমান গ্রামের বুথে। কেন মুসলমান গ্রামে? ওখানে প্রার্থী ছিল অধীর রঞ্জন চৌধুরী, 5 বারের এক্সিস্টিং সাংসদ, তিনি কন্টেস্ট করছিলেন। অর্জুনদা কি বলবেন? অর্জুনদা কি বলবেন? দেখুন, উনি কনফিডেন্সের সাথে হুমায়ুন কবির এগুলো বলছেন। উনি কোর্ট অ্যান্ড কোর্ট স্বীকার করেছেন কি উনি 10 জনকে পাঠান, 15 জনকে পাঠান বা 2 জনকে পাঠান, কারো অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে তাকে ডেকে ভোট করানো এটা ইলিগাল। কিন্তু বাংলায় লিগাল বলে কোনো কিছু নেই। মমতা ব্যানার্জি একদম সঠিক ওনাদেরকে জ্ঞান দিয়ে রেখেছেন। ক্ষমতায় থাকতে হবে, তার জন্য লিগাল করো, ইলিগাল করো, ক্যাটেল স্মাগলিং করো, ড্রাগস স্মাগলিং করো, যা ইচ্ছা তাই করো, উনি শিখিয়ে দিয়েছেন। আর সে কাজটা আপনারা করছেন। আপনারা ভুল করছেন না, দেখুন আপনারা ভুল করছেন না, আপনারা সঠিক কাজ করছেন। এখানে হিন্দুরাই, আমরা যারা হিন্দু আমরাই ভুল কাজ করছি। আপনারা কিন্তু আঙুল দেখিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে এইভাবে টাকা দিয়ে আপনি লোক আনাচ্ছেন। আমরা বসে বসে আপনার এই অন্যায়টাকে আমরা দেখছি। এটা কিন্তু আপনি সঠিক কাজ করেছেন। বাংলার সনাতনী হিন্দুদের চোখে আঙুল দিয়ে আপনি দেখিয়ে দিলেন কি আমরা ভুল। আপনারা সত্যি মমতা ব্যানার্জি যে জ্ঞান শিক্ষা আপনাদেরকে দিয়েছেন, আপনারা সঠিক কাজ করছেন। আপনার থেকে আমাদের শিখতে হবে। দেখুন, রাজনীতিতে শিখার কোনো শেষ নেই। আমরা সিপিএম থেকেও শিখেছি। হুমায়ুন কবির, আপনার প্রতিক্রিয়াগুলো আমি শোনাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি অর্জুন দা আপনার কাছেও আসবো। এই মুহূর্তে আমাদের সাথে বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র যুক্ত হচ্ছেন, আমি তার কাছেও আসবো। কিন্তু সৈকত গিরির কাছে যেতে চাই। সৈকত গিরি, আপনারা আসলে এগুলোই একটা মলম লাগিয়ে এই ক্ষতগুলো ঢেকে রাখার চেষ্টা করেছিলেন। আপনারা বোঝানোর চেষ্টা করেছিলেন বাঙালি হিন্দুদেরকে ভোট একটা উৎসব। আমরাও ভেবেছিলাম ভোট একটা উৎসব। তারপরে দেখলাম আসলে ভোটটা উৎসব হয় দুপুর 12টা অবধি। এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বামফ্রন্টের সায়েন্টিফিক রিগিং, বোমা ফেলা, নানুর মডেল, বর্ধমান মডেল, বাঁকুড়া মডেল, বিভিন্ন মডেল আপনারা শুরু করলেন, দমদম দাওয়াই দেওয়া শুরু করলেন। এই সমস্ত কিছু আপনারা করেছিলেন। আমি যদি বলি যে এই আজকে হুমায়ুন কবির বা শুভেন্দু অধিকারীর যে কথাবার্তাগুলো, এই সমস্ত কিছুর কারণ আসলে বামফ্রন্ট যে সেদিন যদি সেকুলারিজমটা ঠিক করে পালন করতো, সেদিন যদি ভুলটা ভুল ঠিকটা ঠিক,
জিহাদিদেরকে জিহাদি বলা এবং আসলে হিন্দুত্ববাদীদেরকে মাথায় তুলে বুকে জড়িয়ে ধরা, এইটা করতো আজ এই দিনটা আজকে আমাদের বাংলায় দেখতে হতো না। ওপেন বলছে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা, আমরা ভোট মেশিনারি কন্ট্রোল করি, হিন্দুরা ঘুমায়। হ্যাঁ দেখুন, আইপিএল এর মরশুম আসছে, টিম একটা লিস্ট তালিকা তৈরি করা হয়েছে, যে টিমকে ভালো টাকা, যে প্লেয়ারকে বেশি টাকা দেবে সেই প্লেয়ার সেই টিমের হয়ে খেলবে। হুমায়ুন বাবুরা একদম সঠিক রাজনীতি করছেন, অর্জুন বাবু সার্টিফিকেট দিচ্ছেন কারেক্টলি। তো 2019 সালে হুমায়ুন বাবুরা বিজেপির হয়ে মুর্শিদাবাদের লোকসভায় দাঁড়িয়ে মুর্শিদাবাদের যে আরএসএস এর ইডিওলজিক্যাল রাজনীতিটাকে এস্টাবলিশ করতে চেয়েছিলেন, সেই কাজটা বিজেপিতে থেকে করতে পারেননি, যে কাজটা তৃণমূলে গিয়ে করছেন। যত বেশি হুমায়ুন কবিররা মুর্শিদাবাদ জেলার মধ্যে দাঁড়িয়ে রাম মন্দিরের পাল্টা বাবরি মসজিদের মডেলকে আনবেন, যত বেশি করে হিন্দু মুসলমানের ভোট করানোর মেশিনারি ঢক্কানিনাদ করবেন, তত বেশি করে এই রাজ্যে তথাকথিত আপনাদের চোখে খুব খারাপ হওয়া রিন্টু শেখরা, দেবু দাসরা, উষা দাসরা, কখনো রিন্টু শেখ মুর্শিদাবাদে শুধুমাত্র লাল ঝান্ডা করবার জন্য পঞ্চায়েত নির্বাচনে খুন হয়, সে একজন মুসলমান, সে তার বেলা হুমায়ুন কবিররা নীরব থাকেন, কারণ সেক্ষেত্রে সে কমিউনিস্ট পার্টি করে, তখন মুসলমান হওয়ার পরেও তার পাশে দাঁড়াবে না এই হুমায়ুন কবিররা। আর এই ঠিক একইভাবে কাকদ্বীপে যখন জ্যান্ত পুড়িয়ে মারা হয় দেবুদাস উষা দাসদের, তখন অর্জুন সিংরা যারা হিন্দুত্বের টাকা নিয়েছেন তারা নীরব ভূমিকা পালন করবেন, কারণ দেবুদাসরা লাল পার্টি করে, তারা হিন্দু নয়। আসলে এই রাজ্যে যে মডেলে তৃণমূল ভোট করায় ঠিক একই মডেলে ত্রিপুরায় বিজেপি ভোট করায়। এরা আসলে হিন্দু মুসলমানের রাজনীতি করে মুর্শিদাবাদ জেলায় বিড়ি শ্রমিকদের, একদম পরিযায়ী শ্রমিকদের 1 নম্বরে হতাশার যে চিত্র তাকে সামনে আনতে দেন না। মুর্শিদাবাদ জেলায় আর্সেনিক যুক্ত পানীয় জলের সমস্যা তাকে সামনে আনতে দেন না। মুর্শিদাবাদের প্রান্তিক এলাকাগুলোতে অশিক্ষার প্রভাব বাড়ছে, বাল্যবিবাহ বাড়ছে, ড্রপ আউট বাড়ছে, স্কুল ছুট বাড়ছে, এই নিয়ে কোনো আলোচনা করেন না। আসলে এই হুমায়ুন কবিররা, এই অর্জুন বাবুরা ঠেকা নিয়েছেন, এই রাজ্যের রাজনীতিতে ভয়ঙ্কর খেলা, আগুনের খেলা খেলছেন। অর্জুন বাবু যেমন তৃণমূল করাকালীন বুঝতে পারতেন না এই রাজ্যে সনাতনীদের কি করুণ চেহারা, তেমনি হুমায়ুন বাবু 19 সালে বিজেপি করবার সময় বুঝতে পারতেন না যে এই রাজ্যে মুসলমানদের কি করুণ অবস্থা। আমরা বলছি আমাদের বাংলার রাজনীতিতে 34 বছর আমরা ছিলাম, ডাক্তার বলে একটা শব্দ ছিল, তিনি হিন্দু না মুসলমান আমরা বুঝতাম না। মাস্টার বলে একটা শব্দ ছিল, তিনি হিন্দু না মুসলমান আমরা বুঝতাম না, আমরা ভগবানের চোখে দেখতাম। ঠিক একইভাবে জনপ্রতিনিধি, এমএলএ, এমপিদের আমরা হিন্দু মুসলমান বলে বিভক্ত করতাম না। অর্জুনদা রয়েছেন, অর্জুনদা এমএলএ ছিলেন একটা সময়, আমাদের সময় কোনোদিন তো কোনো প্রশ্ন ওঠেনি যে অর্জুন সিং হিন্দু এমএলএ, আজকে উঠছে। তার মানে সমস্ত সম্প্রদায়, সমস্ত যে বাঙালির ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, তাকে হিন্দু মুসলমান করে বিভক্ত করে দাও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।